সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের লাইভ শো প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলোচক হিসেবে যোগ দিয়েছেন আমার প্রিয় আলোচক, রংপুর সিও বাজার উত্তর কেল্লা পঞ্চায়েত মসজিদের সম্মানিত খতিব, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস রাশিদী। জি, রুহুল কুদ্দুস রাশিদী সাহেব, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে মমিন সবাই হতে চায়, মমিনের গুণাবলীর সাথে সম্পর্ক রাখতে চায় না, অথবা গুণাবলীগুলো নিজের জীবনে গ্রহণ করতে চায় না, বা এই গুণাবলীর সাথে বাস্তব জীবনের কোনো মিল রাখতে চায় না। আসলে কি এমন সেই গুণাবলীগুলো, আমরা সেই গুণাবলীগুলো আপনার কাছে শুনতে চাই যে মুমিনের কি কি গুণাবলী আমরা কোরআন এবং হাদিস থেকে শুনতে চাই। আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. আজকের আলোচনার বিষয় মুমিনের গুণাবলী। আপনাকে আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই লাইভ শো প্রোগ্রামটি দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আসলে কতটুকু করতে পারবো, আল্লাহ তাআলা যেন কিছু বিষয় এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার সুযোগ দান করে। তো সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুল হুজুরাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃতপক্ষের মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়ে না, আর কোনো সন্দেহ করে না। এখন এইখানে অনেক কথা, সেটি হচ্ছে আমরা মুসলমান যারা ঈমান এনেছি সকলেই মুমিন হতে চাই। অনেক নামাজি আমরা আছি, নামাজ পড়ার পরেও আসলে প্রকৃতপক্ষের মুমিনের যেগুলো গুণ, সেই গুণগুলো থেকে আমরা অনেক দূর পিছিয়ে। অনেক হাজিরাও আছে, তারাও এই মুমিনের গুণ থেকে অনেক দূর পিছিয়ে। তো আমি এখানে বলবো যেটি হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এখানে মুমিনের একটি গুণ চলে এসেছে, সেটি হচ্ছে এবং তারা নিজেদের সম্পদ, নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এটা একটা মুমিনের গুণ। যারা প্রকৃতপক্ষের মুমিন হবে তারা নামাজ, এ প্রসঙ্গে পরবর্তীতে আসতেইছি। প্রকৃতপক্ষের মুমিনের একটি গুণ হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলার দেওয়া জীবন, আল্লাহ তাআলার দেওয়া হচ্ছে মাল, এই জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। অর্থাৎ জিহাদ শব্দের এখন তো বাংলাদেশে এটার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন ভাবে করা হয়েছে, যে প্রচেষ্টা চালানো, যে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যার যেখানে যে অবস্থায় আছে, আমি যেখানে আছি যে অবস্থায়, সেখান থেকে চেষ্টা চালানো। যারা যেখান থেকে আল্লাহর দেওয়া এই জীবন এবং মাল, আমি যে সময়টুকু এখন দিচ্ছি, এটাও একটা জিহাদের অংশ। কারণ এই জীবনের সময়টুকু আল্লাহ তাআলা আমাকে বেঁধে দিয়েছে। আমার হায়াত যতটুকু সময়, ততটুকু সময় পর্যন্তই আমি দুনিয়াতে বাঁচবো। এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করা। শুধুমাত্র জিহাদের অর্থ এটাই নয় যে অস্ত্র দিয়ে মানুষকে মারা, হানাহানি করা, কাটাকাটি করা, সেটা নয়। আমার এই জীবনের সময় দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সময় দেওয়া, এবং আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 4 নম্বর আয়াতে মুমিনের গুণ সম্পর্কে আরো কিছু আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে প্রকৃতপক্ষে মুমিনের আরো কিছু গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যে যারা মুমিন হবে, যারা ঈমান আনার পরে যারা মুমিন হবে,
তারা আল্লাহর স্মরণে তাদের অন্তরটা সর্বদাই প্রকম্পিত থাকবে, আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তর কেঁপে উঠবে। একথার ব্যাখ্যা এটাই যে তারা সর্বদাই আল্লাহকে স্মরণ করবে। সর্বদাই যখন একজন মানুষ আল্লাহকে স্মরণ করবে, অটোমেটিক তার অন্তরটা সবসময় আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকবে। তাহলে আল্লাহর ভয় যে মানুষটার অন্তরে সবসময় বসবাস করে, যে মানুষটা আল্লাহকে সর্বদাই স্মরণ করে, আল্লাহকে ভয় করে, সে মানুষটা কোনো ধরনের অন্যায় করতে পারে না, কোনো পাপাচারের কাজে লিপ্ত হতে পারে না, সে কোনো জেনার কাজে লিপ্ত হতে পারে না, সেই মানুষটা কোনো সুদ ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে না। এক কথায় জাগতিক সমস্ত ধরনের অন্যায় অপরাধ থেকে নিজেকে ফেরাইয়া রাখার যে একটা কৌশল, সেই গুণ হচ্ছে আল্লাহর স্মরণ তার অন্তরের ভিতরে সর্বদাই বিদ্যমান থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করা হয়, আল্লাহর বাণী যখন উচ্চারণ করা হয়, তাহলে তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের কোনো কথা মুমিনের সামনে যখন উচ্চারণ করা হয়, তখন মুমিনের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহর উপর আস্থাশীল এবং নির্ভরশীল হয়ে থাকে। এখন এই কথার দ্বারা এটা বোঝা যাচ্ছে আমাদের এদেশে অনেক নামাজীরাও আল্লাহর উপরে আস্থাশীল এবং নির্ভরশীল নয়। তারা অন্যের উপরে নির্ভরশীল, অন্যের উপরে আস্থাশীল থাকে। যেমন অনেক মানুষই মনে করে যে আমি এই কর্মটা যদি না করি তাহলে হয়তো বা আমার রিজিকের ফায়সালা হবে না। অথচ রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা সর্বদাই মানুষকে উত্তম রিজিক দান করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন মুমিনের গুণাবলী এবং মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কাজ, এটা হচ্ছে মুমিনের কাজ। একজন মানুষ মুমিন হওয়ার পরে তার কিছু কাজ থাকে, সেই কাজটির হচ্ছে আরেকটি হলো নামাজ কায়েম করে। কায়েম শব্দের যে কথাটা সেটা হলো প্রতিষ্ঠিত করা। আমি নিজে নামাজ পড়ি, আমার পরিবারের সকল সদস্য নামাজ পড়লে তাহলে আমার পারিবারিকভাবে নামাজ কায়েম হলো। এভাবে সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয় তাহলে পারিবারিকভাবে আহ সামাজিকভাবে নামাজ কায়েম হলো। এভাবে রাষ্ট্রের প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান যদি নামাজি হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে এটা কায়েম হলো। এই নামাজ কায়েমের জন্য চেষ্টা চালানো, এই নামাজ কায়েমের জন্য সময় দেওয়া, এই নামাজ কায়েমের জন্য একজন নামাজি মানুষের অন্য মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। যদি নিজে শুধুমাত্র নামাজ পড়ি আবার অন্যকে নামাজের জন্য আহ্বান না করি, যারা বেনামাজি তারাও কিন্তু আজকে দাবি করে বসে আছে যে আমরাও ইমানদার, আমরাও আল্লাহর উপরে ইমান এনেছি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মুমিনের গুণাবলীর সঙ্গে আসে না। শুধুমাত্র তারা নামকাওয়াস্তে ইমানদার, ইমান এনেছে বটে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবারও সেই কথা চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে যে প্রদত্ত রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রিজিকটা আবার সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করা। তাহলে আল্লাহর পথে ব্যয় করতে গেলে আমরা এখন কোন পথে ব্যয় করব? অনেক মানুষ মসজিদে ব্যয় করে, মাদ্রাসায় ব্যয় করে, দ্বীন ইসলামের জন্য ব্যয় করে। প্রকৃতপক্ষে সেটাও কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা। তবে এক কথায় সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার জীবন থেকে মদিনার জীবনে এসে ইসলামী স্টেজ কায়েম করেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, সকল মানুষ ইমানদার যারা, মুসলমান যারা, তারা নামাজি হয়েছে। তো এই নামাজের জন্য আমাদেরকে চেষ্টা চালানো একটা মুমিনের গুণাবলী এবং মুমিনের বৈশিষ্ট্য। সেই সাথে একজন মুমিন আল্লাহর পক্ষ থেকে যে রিজিকটা প্রাপ্ত হয়েছে, যে রিজিকটা পায়, সেই অর্থ থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেটা দিন কায়েমের জন্য, আল্লাহর বিভিন্ন কাজের জন্য, মানুষের ভালো ভালো কাজের জন্য, ন্যায়সঙ্গত কাজের জন্য। এবং বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা জানাচ্ছেন তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। এখন কোন মানুষ যদি নামাজি হয়, নামাজি হওয়ার পরে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, কিন্তু আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছেন তাহলে সেই ব্যক্তি প্রকৃতপক্ষের মুমিন হতে পারবে না। আবার কিছু মানুষ আছে সেটা দেখা যায় যে তারা ব্যয় করে ঠিকই, বিভিন্ন ফকির মিসকিনকে ব্যয় করে, বিভিন্ন গরিব মানুষ, অসহায় মানুষদেরকে তারা সাহায্য করে। এই ধরনের সাহায্যকারী অনেক মানুষ আছে,
কিন্তু তারা প্রকৃতপক্ষে নামাজ কায়েমের আন্দোলনের সঙ্গে নাই, নামাজ কায়েমের সঙ্গে নাই, তারাও প্রকৃতপক্ষের মুমিন হতে পারবে না। তাহলে মুমিনের যেগুলো গুণ, সেগুলো গুণ সকলের ভিতরে সবকিছু থাকলেই একজন মানুষ প্রকৃতপক্ষের মুমিন হতে পারে। আল্লাহ তাআলা জানাচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যাদের এই ধরনের গুণগুলি যাদের অন্তরের ভিতরে আছে, বাস্তবতায় আছে, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে খুবই উচ্চ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে কি? মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন তাদের জীবনের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পৃথিবীতে যারা মুমিন তারা সকলেই কিন্তু চাই যে পরপরের জিন্দেগিতে যেন আমরা জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। তো আল্লাহ তাআলা এখানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছেন, জান্নাতি হওয়ার পথ পরিষ্কার করে দিয়েছেন। যাদের ভিতরে আমি একটু আগেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাদের ভিতরে এই গুণগুলি রয়েছে, আল্লাহর ওয়াদা হচ্ছে দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন তাদের নিকট উচ্চ মর্যাদা রয়েছে এবং আল্লাহ তাআলার নিকট উচ্চ মর্যাদার সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি উত্তম রিজিক দান করবেন। আসলে রিজিক দাতা হচ্ছে আল্লাহ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম রিজিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে আরো কিছু বৈশিষ্ট্য, যখন তাদের মাঝে কোনো ধরনের ফায়সালা হয়, সেই ফায়সালার জন্য আল্লাহ এবং রাসূলের প্রতি যখন ডাকা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আর এরূপ লোকেরাই প্রকৃতপক্ষের সফলকাম। এই আয়াতের ব্যাখ্যায় যে কথাটি চলে আসে সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা বলতে কোরআন এবং হাদিসের মধ্যে যেই ধরনের ফায়সালা রয়েছে সেই ধরনের ফায়সালাগুলোকে মেনে নেওয়া। আল্লাহর প্রতি যখন ডাকি, আজকে বাংলাদেশের ভিতরে যেটি দেখা যায় সেটি হচ্ছে আমরা 90 থেকে 92% মুসলমান। এই 90 থেকে 92% মুসলমান হওয়ার পরেও যখন আল্লাহর দিকে কাউকে আহ্বান করা হয়, আংশিক কিছু মুসলমান এখানে আসে, আবার অনেক মুসলমান এখানে আসে না, তারাও কিন্তু নামাজি, তারাও দাবি করে আমরা মুমিন। কিন্তু মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে এটা যে তাদের মাঝে ফয়সালার জন্য আল্লাহ এবং রাসূলের বিধানের প্রতি যখন ডাকা হয় তখন সেই ডাকে সাড়া দেওয়া এবং শোনা এবং মেনে নেওয়া, এটা হচ্ছে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন যারা মুমিন আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। অর্থাৎ যারা আসলে প্রকৃতপক্ষের মুমিন তারা যখন আল্লাহকে অন্তরে অন্তরে যখন ডাকে তাদের অন্তরটা শান্তি লাভ করে, দুনিয়ার সমস্ত কষ্টগুলো ভুলে যায় এবং আল্লাহর ওই ডাকে একটা তৃপ্ততা লাভ করে। যখন কোনো মুমিন নামাজে দাঁড়ায়, প্রকৃতপক্ষের মুমিন নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে একটা স্বাদ উপভোগ করে। প্রকৃতপক্ষের মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন এই তেলাওয়াতের ভিতরে একটা স্বাদ লাভ করে। প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরের প্রশান্তি এসে থাকে, এটা আল্লাহর কথা। আল্লাহর স্মরণ আসলে সেই জিনিস যার দ্বারা দিল পরম শান্তি এবং স্বস্তি লাভ করে থাকে। এটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। যাদের অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ আছে তাদের অন্তরটা কষ্টে থাকার পরেও সেই সমস্ত মুমিন শান্তি লাভ করে। অভাবে থাকার পরেও সেই মুমিনগুলো আন্তরিকভাবে তারা প্রশান্তি লাভ করে। আর যখনই আল্লাহর স্মরণটা অন্তরে থাকে না, তখনই যত কিছুই আসুক না কেন পৃথিবীর সমস্ত সুখ যেন বেসুখ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এখানে মুমিনের গুণাবলী সম্পর্কে আরো বলা হয়েছে তারা একজন মুমিন আরেকজন মুমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অপর মুমিন ছাড়া কাফেরদেরকে কখনো নিজেদের বন্ধু এবং পৃষ্ঠপোষকতায় নিয়ে আসবেন। এক কথায় একজন মুমিনের সঙ্গে মুমিনের সম্পর্ক থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে তারা একে অপরের ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই।
তাহলে একজন মমিনের গুণাবলীর বৈশিষ্ট্যের ভিতরে এটাও থাকতে হবে যে একজন মমিন যখন কোনো বিপদে পড়ে যায় তাহলে সেই মমিনের সঙ্গে সেই মমিনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেই মমিনকে কাছে টেনে নেওয়া। শুধু তাই নয়, এই পৃথিবীতে নারী এবং পুরুষ আমরা উভয়ই বসবাস করি। শুধু মমিন পুরুষ হয় এমনটা নয়, মমিন নারীও হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানাচ্ছেন। আমি যে আয়াতে কারিমা একটু আগে তেলাওয়াত করেছি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আজকে মুসলমান হওয়ার পরেও কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব দৃঢ়। মুসলমান হওয়ার পরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক আমাদের অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানিয়েছেন এখানে যে কখনোই কোনো মুমিন কাফেরদের সঙ্গে এ ধরনের বন্ধুত্ব এবং তাদেরকে কোনো পৃষ্ঠপোষক বানায় না। আজকে আমরা মুমিন হতে চাচ্ছি, কিন্তু কাফেরদের সঙ্গে সম্পর্ক আমাদের খুব মজবুত, হিন্দুদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব মজবুত, বৌদ্ধদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব মজবুত, যার কারণে মুসলমানদের উপরে আঘাত হানতেও আমরা কোনো ধরনের কষ্ট আমাদের অন্তরে আসতেছে না। এরকম মুসলমানও বাংলাদেশে আছে। তো বাংলাদেশের ভিতরে আরো মুসলমানের অনেক রকম আছে, যেটা হলো তারা দাবি করে আমরা প্রকৃতপক্ষের মুমিন। আসলে এই আয়াতের প্রসঙ্গে যদি আসি, কোনো মুমিন কাফের মুশরিকদের সঙ্গে কখনোই সুসম্পর্ক বজায় রাখতে পারে না এবং তাদেরকে বিধান দাতা হিসেবে গ্রহণ করতে পারে না, কারণ বিধানদাতা একমাত্র হচ্ছে আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন মুসলমান হচ্ছে মুসলমানদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়দেরকে আন্তরিক হওয়ার জন্য কোরআনুল কারিমে আরো একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। সেই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুত তাওবার ৭১ নম্বর। আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মুমিন নারী ও পুরুষের আরো বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে তারা পরস্পরের বন্ধু এবং সাহায্যকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী তারা পরস্পর বন্ধু এবং সাহায্যকারী। তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে অপরকে যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়। এখন আজকে এই কথার দ্বারা যে কথাটা পরিষ্কার হবে বোঝা যায়, সেটি হচ্ছে একজন মুমিনের দায়িত্ব, একজন মুমিনের কর্তব্য, একজন মুমিনের গুণাবলী হচ্ছে যখনই তার সামনে কোনো মানুষ অন্যায় করবে, সে অন্যায় থেকে তাকে বাধা দেওয়া, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। আজকে অন্যায় থেকে বাধা দিতে গেলেই অন্যদিকে চলে যায়, অন্য লাইনে চলে যায়। অন্যায় থেকে যদি কেউ বাধা দেয়, তাকেই আবার দমানোর জন্য চেষ্টা চালানো হয়। তো এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অন্যায় এবং পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা একজন নারী এবং পুরুষ উভয়ে। আজকে দেখা যায় আমরা ঈমানদার অনেকে দাবি করি, মুমিন দাবি করতেছি, কিন্তু আমাদের সমাজের ভিতরে এত ধরনের অন্যায় কাজ, এত ধরনের পাপাচার কাজ, নামাজ পড়ে বের হওয়ার পরেও পাপাচার কাজ দেখে বাধা দিচ্ছে না। তাহলে এইটা কোন ধরনের মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে আমি যদি একজন নামাজি হই, তাহলে নামাজি হওয়ার পরে আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ যেহেতু বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমার দায়িত্ব এবং কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, এই কাজটা করার পরে তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। তাহলে আমি একজন মানুষকে যদি অন্যায় থেকে বিরত রাখতে পারি আর ন্যায়ের দিকে যদি আহ্বান করি, তাহলে অবশ্যই সে মানুষটা নামাজি হয়ে যাবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউতুনা যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, যাকাত পরিশোধ করে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যর ভিতরে এখানে অনেক কথা চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যাকাত আদায় করে। আজকে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যেহেতু রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, তথাপিও যারা সম্পদশালী তাদেরকে আবার যাকাত প্রদান করা। আজকে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হতো, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র পরিবর্তন হতে আসলে সময় লাগতো না। আসলে এটার পরিবর্তে আল্লাহর এই বিধানকে না মেনে
মানুষের রচিত সংবিধান মেনে সুদভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে আজকে অনেক দিক থেকে আমরা বাংলাদেশ তথা মুসলিম জাতি অনেক দূর পিছিয়ে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন নামাজের পাশাপাশি যাকাত, কাজেই এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাও কিভাবে কায়েম হয় এটা একজন মুমিনের দায়িত্ব, এটা একজন মুমিনের কর্তব্য। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে গিয়ে যেই সমস্ত আন্দোলন, যেই সমস্ত সময়, যে ধরনের শ্রম, যে ধরনের অর্থ, যে ধরনের মেধা প্রয়োগ করা দরকার, প্রত্যেকটা মুমিনকে সেই ধরনের সময়, শ্রম, মেধা প্রয়োগ করে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম দরকার। কারণ হচ্ছে এটা আল্লাহর বিধান। আর আমি যদি একজন প্রকৃতপক্ষের মুমিন হই, তাহলে আল্লাহর বিধানকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা থাকতে হবে, নচেত তো আমি মুমিন হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী তারাই যারা প্রকৃতপক্ষের মুমিন। এখন এই কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ায় নাই, আজকে সাহাবায়ে কেরাম দুনিয়ায় নাই, তাবিঈন, তাবিউ তাবিঈনরা দুনিয়ায় নাই, আজকে উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস গবেষণা করে তারা সত্যের পথে ডাক দিচ্ছে, আল্লাহর কোরআনের দিকে আহ্বান করতেছে মানুষকে। সেই কোরআনের, যে কোরআনের দিকে আহ্বান করতেছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যেদিকে আহ্বান করতেছে, এই হকপন্থী মানুষদের পিছনে তাদের সঙ্গে আমাদের থাকার প্রয়োজন। তাহলে তাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমাদের করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, উলাইকা সায়রহামুহুমুল্লাহ, উহারা এমন লোক যাদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। যদি এই ফর্মালিটি আমরা মেনটেন করে আসি, যে অন্যায় থেকে মানুষকে আমরা বিরত রাখি, ন্যায় কাজের দিকে মানুষকে আমরা আহ্বান করি, আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল আমরা যদি হই, আমরা যদি নামাজ কায়েম করি, আমরা যদি যাকাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অবশ্যই আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যাদের রহমত নাজিল হবে তাদের তো দুনিয়াতে আর কোনো চিন্তা, কোনো কিছুই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরাতুত তাওবার ৭২ নম্বর আয়াতে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু বলেছেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, যদি আসলে প্রকৃতপক্ষের একজন মুমিন এই গুণাবলীগুলো অর্জন করে আসে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত দুজাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারের ওয়াদা করা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এই মুমিন পুরুষ এবং নারীদের সম্পর্কে আল্লাহর ওয়াদা হচ্ছে তাদেরকে এমন বাগিচা দান করবেন যার নিম্নদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেনই বা এই মুমিনের গুণাবলী আমাদের জীবনে অর্জন করতে চাবো না? যেহেতু আমরা প্রত্যেকটা মুমিন চাই, প্রত্যেকটা মুসলমান চাই দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারের জিন্দেগিতে আমরা যাব, সেখানে যাতে সুখে শান্তিতে আরামে যেন বসবাস করতে পারি। কিন্তু সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেই গেছেন যে কাজগুলো যদি করে আসতে পারো, মুমিনের এই গুণাবলীগুলো যদি কেউ বাস্তবায়ন করতে পারে, তাহলে আল্লাহর ওয়াদা হলো তাদেরকে জান্নাত দান করবে, এমন জান্নাত যেখানে সর্বদাই ঝর্ণা প্রবাহিত থাকবে। শুধু তাই জি। নয়, আল্লাহ পাক বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। চিরকাল তারা সেখানে উপভোগ করবে এই চির সবুজ শ্যামল জান্নাতে, তাদের জন্য রয়েছে পবিত্র পরিচ্ছন্ন বসবাসের স্থান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি আপনার কাছে যা আশা করেছি তার থেকে অনেক বেশি, অনেক সুন্দর এবং অনেক প্রাণচঞ্চল ভাষায় আপনি একেবারে তথ্যভিত্তিক আলোচনা করেছেন এবং প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত রেফারেন্স দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত জ্ঞানগর্ভ আলোচনা আমি আপনাকে করার জন্য আবারও অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে মুমিনের গুণ তো অনেক। মুমিনের গুণ আসলে বলে শেষ করাটা অনেক দুরূহ ব্যাপার। আমাদের জি। মানে নির্দিষ্ট একটা টাইম ছিল লাইভে, সেই টাইমটা অবশ্য একেবারে কাছাকাছি এসে গেছি। আপনি যে গুণগুলোর কথা বলছেন, আসলে তার ৪ ভাগের ১ ভাগ গুণও কিন্তু মানে অধিকাংশ যারা মুমিন দাবি করে তাদের মধ্যে কিন্তু এটা নাই। এটা আমাদের একটা জি। চোখে দেখা একটা জিনিস। আসলে যে গুণগুলোর কথা আপনি বললেন এবং কোরআন থেকেই বললেন, হাদিস থেকে বললেন, এই গুণগুলো যদি আসলে না থাকে তাহলে এই যে মমিনের যে মিথ্যা দাবিদার, এই মমিন যারা মিথ্যা দাবি করতেছে তাদেরকে আসলে আল্লাহ গ্রহণ করবে কিনা পরকালে মমিন হিসেবে? এতটুকু কি বলবেন আপনি? আচ্ছা, আসলে
যারা প্রকৃতপক্ষের মমিন হবে না তাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যারা প্রকৃতপক্ষের মমিন হবে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আর দুঃসংবাদ তাদের জন্য যারা এই গুণগুলো অর্জন করবে না, যে নামাজিরা নামাজ পড়বে এই গুণগুলো অর্জন করবে না, যে হাজী সাহেব হজ করবে এই গুণগুলো অর্জন করবে না। আসলে তাদের নামাজ, তাদের দান সদকা কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত মানুষ যাদের ভিতরে মুমিনের এই গুণগুলো থাকবে না, তাদের নামাজ, তাদের সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে গোছালো করে হাতের মধ্যে নিয়ে তাদের মুখের মধ্যে ছুঁড়ে মেরে দিবে। কারণ ওই সমস্ত মানুষ হচ্ছে মিথ্যা দাবিদার। তারা নামাজ পড়লেও সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেননা তারা মুমিনের দাবিতে প্রকৃতপক্ষের মুমিন নয়। যারাই প্রকৃতপক্ষের মুমিন নয় তারা তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতেই পারে না। আসলে পুরস্কার তাদের জন্য যারা আল্লাহ তাআলা যেই সুসংবাদ দিয়েছে, যেই কাজগুলো দিয়েছে, সেই কাজগুলো যারা পূর্ণাঙ্গ করে আসবে তারাই আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আর যারা সেই কাজগুলো পূর্ণাঙ্গ করবে না তারা মূলত আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে না। আর আল্লাহর পুরস্কার হচ্ছে আল্লাহ তো ওয়াদা করে দিয়েছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর পুরস্কার হচ্ছে এটা। আর আল্লাহর শাস্তি হচ্ছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাহলে সেখানে আল্লাহর শাস্তিতে একদিকে একটা দল যাবে, আরেকটা দল যাবে হচ্ছে জান্নাতে। যারা প্রকৃতপক্ষের মুমিন হবে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, আসলে অনেক নামাজি নামাজ পড়বে কিন্তু এই গুণগুলো তাদের ভিতরে থাকবে না। প্রকৃতপক্ষে তাদের নামাজ তো আল্লাহ কবুল করবে না। নামাজ আমি জি। যদি নিজে পড়ি, যাকাত যদি আমি নিজে দেই, তাহলে সেটা যদি বাস্তবায়ন আমি না করি, এখানে আরেকটি কথা আছে, ঈমান মুখে আমি জবানে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করলাম, সেটা কাজে পরিণত করলাম। এই ৩ টার সমন্বয় হচ্ছে ঈমান। তাহলে এইটা আমি যদি মুখে উচ্চারণ করি আর অন্তরে বিশ্বাস করি, যদি কাজে পরিণত না করি, তাহলে আমি প্রকৃতপক্ষের ঈমানদারও হতে পারবো না, মুমিনও হতে পারবো না। আর কেউ যদি মুমিন হতে না পারে, তাহলে সে যেন জান্নাতের আশা করে না। জি, তাহলে আমি একেবারে সর্বসাধারণ জনগণের জন্য যদি আর ১ মিনিটে বলতে চান, কি উপদেশ দিতে পারেন? মুমিন হিসেবে তাদের কি করা দরকার বা আসলে আমি ১ মিনিটে যেটা বলতে চাই সেটি হচ্ছে যেই কোরআনুল কারীম আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। এক কথায় এক কথায় আনসার সেটি হচ্ছে আমরা যদি কেউ ঈমানদার হয়ে থাকি, তাহলে ঈমানদারের সর্বপ্রথম দাবিতে যদি আমরা নিয়ে আসি, তাহলে সেই মানুষটাকে কোরআনের সমস্ত বিধান তার জীবনে বাস্তবায়ন করা, সেটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম, চেষ্টা সবকিছু করে আমরা যেখানে যে অবস্থায় আছি, যে ঈমানদার যে অবস্থায় থাকি না কেন, সেই ঈমানদারের এই মুহূর্ত থেকে প্রয়োজন যে আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় যেন আল্লাহর এই দিন বাস্তবায়ন হয় এবং আল্লাহর এই কোরআনুল কারীমের যতগুলো আদেশ আছে সেই আদেশগুলো যেন আমি মেনে চলতে পারি, যতগুলো নিষেধ আছে সেই নিষেধগুলো যেন আমি পরিহার করতে পারি। আদেশ এবং নিষেধ মানা এবং না মানা এর ভিত্তিতেই আসলে আমাদের ঈমানের আসলে গুণগুলিগুলো অর্জন হবে। সেই গুণগুলিগুলো অর্জন করে জান্নাতের পথ প্রসারিত করার জন্য সাধারণ সকল মুসলমান ভাইদের দৃষ্টি আমি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আরো কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন সূরা মুমিনুর ভিতরে অনেকগুলো গুণাবলীর কথা রয়েছে। সেগুলো আসলে এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। আমরা কোরআনুল কারীম পড়লেই জানতে পারি আসলে কোন কোন গুণ আমাদের অর্জন করা প্রয়োজন। সেই গুণগুলো কোরআনুল কারীম জেনে শুনে বুঝে আমল করার মতো তৌফিক আমাদের সকলকে যেন মহান রব্বুল আলামিন দান করে। এই আশা সকল মুসলমান ভাইদের প্রতি আমার রইল। আল্লাহ পাক সকলকে জান্নাতের পথ প্রসারিত করার জন্য এই দুনিয়ার জীবনে তৌফিক দান করুন। আমিন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। আপনার এই ব্যস্তময় সময়ের মধ্য দিয়েও আমার লাইভ শো অনুষ্ঠানে যে এতক্ষণ সময় আপনি দিয়েছেন সেজন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আমি আমার আনন্দ ধরে থাকতে পারছি না যে আপনি অ্যা আ এত ভালো আলোচক এবং এত ভালো আলোচনা করতে পারেন। তারপরেও আমার লাইভ শো অনুষ্ঠানে আজকে আপনি ১ম পদযাত্রা করলেন। আজকের এই জি, জি। অনুষ্ঠানে এসে আপনাকে কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আসলে অনেক ব্যস্ততার আমি মাঝে আশা করি আ অনেক আমি আশা করি যে আমার যারা ফলোয়ার আছে তারা অনেকেই আমাকে নক করবে, আপনাকে পাওয়ার জন্য বারবার মিস করবে। আমি আপনার কাছে আশা করব এতটুকুই যে আপনি মাঝে, মাঝেই আমাদের লাইভ শো অনুষ্ঠানে একটু সময় দিবেন। আ জি আর ভালো, ইনশাআল্লাহ। ভালো কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবেন।
সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ থেকেই মাওলানা রুহুল কুদ্দুস রাশিদীর কাছ থেকে এত চমৎকারপূর্ণ কথা। আসলে আমি মুগ্ধ হয়েছি। অবশ্যই আপনাদেরকেও ভালো লাগার কথা যে এত সুন্দর আলোচনা করেছেন তিনি। মুমিনের গুণাবলী সম্পর্কে। মুমিনের গুণাবলী তো শেষ করা সম্ভব না। অনেক গুণাবলী আছে। তার মধ্যে আমাদের সংক্ষিপ্ত লাইভ যেহেতু ৩০ মিনিট পার হয়ে গেছে, আমরা আর সময় নিতে পারতেছি না। আপনারা অবশ্যই এই মুমিনের গুণাবলী সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে আসলে মুমিন আপনি হয়েছেন কিনা সেটা আসলে আপনি নিজেও বুঝতে পারবেন। আপনার মন বলতে পারবে যে আপনি মুমিনের কতটুকু গুণ অর্জন করলেন আর মুমিন আসলে হয়েছেন কিনা সেটা নিজেও বুঝতে পারবেন।